তো লাস্ট ক্লাসে আমরা রাউটিং স্টার্ট করেছিলাম। তো সেখানে আমরা বিভিন্ন রকম রাউটিং এর বিভিন্ন টাইপ বা কিরকম রাউটিং হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম, বিশেষ করে স্ট্যাটিক রাউটিং, ডাইনামিক রাউটিং। তো আজকের ক্লাসটা হচ্ছে তারই কন্টিনিউয়েশন। এই ক্লাসে আমরা বিভিন্ন রাউটিং প্রোটোকল সম্বন্ধে পড়ব। রাউটিং প্রোটোকল যেমন আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে ইন্ট্রা ডোমেন এবং ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকল হয়, এবং একটা আমরা লিস্টও দেখিয়েছিলাম যে কি কি রাউটিং প্রোটোকল হয়। তো এখানে বেসিক্যালি আজকে আমরা ডিস্টেন্স ভেক্টর রাউটিং পড়ব এবং লিঙ্ক স্টেট রাউটিং পড়ব। এবং ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর একটা এক্সাম্পল হচ্ছে RIP, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তো সেটা সম্বন্ধে যেমন জানবো, তার পাশাপাশি আমরা লিঙ্ক স্টেট রাউটিং এ OSPF, ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এই প্রোটোকলটা দেখব, এবং সেটা যে অ্যালগোরিদম মেনটেন করে সেটা হচ্ছে ডাইকস্ট্রা অ্যালগোরিদম। এবং সেই সম্বন্ধে ডাইকস্ট্রা অ্যালগোরিদম হয়তো তোমরা ম্যাথামেটিক্স সাবজেক্টে পড়েছো, তো এখানেও খানিকটা আছে। তো সেই অ্যালগোরিদমটাও আমরা এখানে পড়ব। তো চলো তাহলে আমরা এবারে স্টার্ট করে দিই। প্রথম কথা হচ্ছে আমরা এই পপুলার কিছু রাউটিং প্রোটোকল সম্বন্ধে আগের দিন লাস্ট ক্লাসের লাস্টে আমরা এটা দেখেছিলাম যে রাউটিং প্রোটোকল দু রকমের হতে পারে, ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল এবং ইন্টার ডোমেন। ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল কোনগুলোকে বলেছিলাম? আমরা দেখেছিলাম যে কিছু অটোনোমাস সিস্টেম আছে, যেমন এইখানে অটোনোমাস সিস্টেমের মধ্যে যে প্রোটোকলগুলো চলে সেইগুলোকে বলবো ইন্ট্রা ডোমেন, এবং উইথ দুটো অটোনোমাস সিস্টেমের মধ্যে যে প্রোটোকলগুলো চলবে সেগুলোকে বলবো আমরা ইন্টার ডোমেন। ওকে, সো ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকলের এক্সাম্পল হচ্ছে ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট, এবং ইন্ট্রা ডোমেনের জন্য পাথ ভেক্টর। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ফোকাস করব কিন্তু ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকলের উপরে, কারণ আমরা এইগুলোই আমাদের সিলেবাসে আছে। ওকে, তো চলো আমরা এবার স্টার্ট করি। প্রথম কথা, ডিস্টেন্স আমরা ফার্স্ট পড়বো, ডিস্টেন্স ভেক্টর রাউটিং। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এটার যেটা বেসিক ফান্ডা হচ্ছে সেটা হচ্ছে লিস্ট কস্ট রুট, এর ওপরে কাজ করে। মানে আমাদের যে বিভিন্ন রকম রাউটার্সগুলো কানেক্টেড থাকে, তো রাউটারের এখানে ডিস্টেন্সটা কস্ট ভেক্টর দিয়ে মাপা হয় বিভিন্ন রকম। ধরো ডিস্টেন্স হচ্ছে 5, ডিস্টেন্স 2, ডিস্টেন্স 4, ডিস্টেন্স সবার জন্য, মানে প্রত্যেকটা রাউটারের মধ্যে কিছু ডিস্টেন্স থাকে, এবং এখানে যে ম্যাট্রিকটা ইউজ করা হয় সেটা হচ্ছে ডিস্টেন্স। তো যেটা ডিস্টেন্স কম সেই রুটটাকে, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল সেই রুটটাকে বলে বেস্ট পাথ। তো বেস্ট পাথ ওপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন রকম রাউটিং প্রোটোকল আছে, এবং বিভিন্ন রকম ম্যাট্রিক ফলো করা হয় বেস্ট পাথ ফাইন্ডিং এর জন্য। যেমন ইন কেস অফ ডিস্টেন্স ভেক্টর রাউটিং, নামটা শুনেই আমাদের মনে হচ্ছে ডিস্টেন্স, তাই না? তো যেখানে ডিস্টেন্সটা, যে রুটের ডিস্টেন্স কম সেই রুটটা হচ্ছে বেস্ট পাথ হিসাবে এ ট্রিট করে। ওকে, তো ডিস্টেন্সগুলো কিভাবে আমরা মেনটেন করবো? তো ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ে আমরা এখন যেটা ছবিটা দেখছি যে ডিস্টেন্স কিন্তু কিলোমিটার বা মিলিমিটার এরকমভাবে হয় না। যেটা এর একটা এক্সাম্পল হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর একটা এক্সাম্পল হচ্ছে আরআইপি, যেখানে হপ কাউন্টে চলে। হপ কাউন্ট মানে কতগুলো রাউটার পেরোতে হবে। তো হপ ইজ দ্য ডিস্টেন্স, নাম্বার অফ হপস হচ্ছে নাম্বার অফ ডিস্টেন্স। তো যেখানে হপ কাউন্ট কম সেটা হচ্ছে লোয়েস্ট ডিস্টেন্স। তো আমরা প্রথমে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর বেসিক জিনিসটা জানি, তারপরে আমরা আরআইপিতে আসছি। তো এখানে ধরা যাক বিভিন্ন সিটি, এক একটা সিটি এবং তাদের মধ্যে ডিস্টেন্সগুলো লেখা আছে। এবার আমার যদি কোনো একজন ট্রাভেলার একটা সিটি থেকে অন্য সিটিতে যেতে চায়, তাদের মধ্যে বিভিন্ন সিটি হয়ে যায়। সাপোজ এখান থেকে আমি ইতে আসবো, বা ই থেকে আমি ডিতে আসবো, বা ডি থেকে ইতে যাব, তাহলে আমার কোনটা হচ্ছে শর্টেস্ট পাথ? শর্টেস্ট পাস মানে ডিস্টেন্সের হিসাবে কোনটা সব থেকে শর্টেস্ট। যেমন ধরো 3, 2 and 4 মানে হচ্ছে কত, যোগ করলে আমরা পাবো 4 আর 2 6 আর 3 9। আবার এইটা দিয়ে যদি আসি, তারপরে 9 কিলোমিটার রাস্তা এই ডি এ সি ই হয়ে এলে। আবার যদি ডি থেকে হয়ে বি হয়ে ইতে আসি, তাহলে 3 আর 5 8, 8 আর 3 আমার হচ্ছে 11। তো এইটা বেশি রাস্তা। তো যেটা কম রাস্তা সেইটাই হচ্ছে আমার বেস্ট পাথ হিসাবে ট্রিট করা হবে। তো আমরা এই ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ে
আমাদের কিভাবে রাউটিং টেবিলগুলো তৈরি হয় সেইটা আগে একটুখানি বুঝে নিই। এবার দেখো, এইগুলো এ বি সি ডি যেগুলো আছে, নোটগুলো যেগুলো লেখা আছে, এইগুলো ধরে নাও আমরা একটা রাউটার, কারণ এগুলো রাউটারই হয়। ইনফ্যাক্ট যখন নেটওয়ার্কিং এ আমরা ইউজ করব, তো এই যেগুলো সিটি বলছি এ বি সি ডি, সেগুলো হচ্ছে একটা রাউটার। এবার ইনিশিয়ালি এই রাউটারটা যখন আমার চালু হলো, রাউটারটাকে যখন আমি অন করলাম, তখন এই যে এ রাউটারের যে টেবিলটা, রাউটিং টেবিলটা, সেখানে আমি কি কি পাচ্ছি, মানে এখানে তিনটে কালাম দেয়া আছে, একদম মিনিমাম রাউটিং টেবিলের তিনটে কালাম নিয়ে কাজ করছে, টু, কস্ট এবং নেক্সট। টু মানে হচ্ছে কোথায় যাব, মানে এ থেকে এতে কস্ট হচ্ছে জিরো, তার মানে আমার এতে যদি থাকি এবং এতেই যদি আমার ডেস্টিনেশন হয়, তো কস্ট হচ্ছে জিরো, মানে ডিস্টেন্স হচ্ছে 0 কিলোমিটার, তাই না? এবং নেক্সট মানে ভায়া কোনটা হয়ে যাব, নেক্সট মানে হচ্ছে ভায়া কোনটা হয়ে যাব। তো ইনিশিয়ালি আমি কিছুই জানি না, শুধুমাত্র নিজেরটা জানি, নিজের ডিস্টেন্সটা জানি, আর আমার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড যে যে আমার নোটগুলো আছে তার ডিস্টেন্সটা আমি জানবো। মানে বি এর ডিস্টেন্স হচ্ছে 5, মানে এখান থেকে বি এর ডিস্টেন্স 5, সি হচ্ছে 2 এবং ডি হচ্ছে 3। সো 5, 2 অ্যান্ড 3, বি 5, সি 2 এবং ডি 3 লেখা আছে। কিন্তু ই বলে আরো একটি নোড আছে, সেটা আমি জানি না। তো আমার সেটা কস্ট লেখা আছে ইনফিনিটি। সো আমার কাছে কোনো ইনফরমেশন নেই, অ্যাকচুয়ালি আমার কাছে কোনো ইনফরমেশন নেই। তো আমার সেটা লেখা আছে ইনফিনিটি। তো এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন টেবিল। মানে ইনিশিয়ালাইজেশন টেবিল মানে রাউটারটা প্রথম বুট আপ করা হলো, চালু করা হলো, তখন আমি যেগুলো ডিরেক্টলি কানেক্টেড নোড, সেই নোডগুলোর ইনফরমেশন আমি পাবো। কিন্তু যারা আমার সঙ্গে ইনডাইরেক্টলি কানেক্টেড, মানে ভায়া সাম আদার রাউটার আমাকে পৌঁছাতে হবে, ভায়া সাম আদার সিটি আমাকে যেতে হবে, সেই ইনফরমেশন আমার কাছে নেই। যেমন এর জন্য যেমন এটা দিলে, এটা ডি এরটা দেখলে বোঝা যাবে। তো ডি এর সঙ্গে শুধুমাত্র এ কানেক্টেড আছে, তো এ হচ্ছে 3, ডিস্টেন্স হচ্ছে 3। বি এর জন্য জানি না, সি জানি না, ডি হচ্ছে 0 নিজেরটা, এবং ইও জানি না। তো বাকি সব কটা মানে বি, সি এবং ডি আমার ইনফাইনাইট ভ্যালু আমার সেট করা আছে। ওকে, সিমিলারলি সি এরটা দেখো, সি এর জন্য আছে, সি এর সঙ্গে কানেক্টেড আছে এ, বি এবং ই। সো এ, বি এবং ই এর আমার কোস্ট গুলো লেখা আছে, এবং সি এর জন্য 0 এবং ডি, ডি আমার সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড নয়, সো ইনফাইনাইট। তো এইভাবে বাকি রাউটার গুলোতেও কিন্তু তাই করা আছে। এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন টেবিল, ঠিক আছে, ডিস্টেন্স ভেক্টর রাউটিং এ। এবারে গল্পটা কি, গল্পটা হচ্ছে কিছু টাইম ছাড়া ছাড়া, খানিকটা সময় ছাড়া ছাড়া, প্রত্যেকটা রাউটার তার নেবার রাউটারকে তার রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করে। এইটা আমি কিন্তু আগের দিন ক্লাসেও আলোচনা করেছিলাম, যে কিছু পিরিয়ডিক টাইম, কিছু টাইম ছাড়া ছাড়া, ধরা গেল আমি 30 সেকেন্ড ছাড়া ছাড়া, পার 30 সেকেন্ডে প্রত্যেকটা রাউটার তার নিজের রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করবে উইথ ইটস নেভার রাউটার্স। নেভার মানে যেগুলো ডিরেক্টলি কানেক্টেড আছে, মানে এর রাউটিং টেবিলটা ডি কে দেবে, এর রাউটিং এ বি কে দেবে, এ হচ্ছে সি কে দেবে। যাদের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড আছে তাদের সঙ্গে এক্সচেঞ্জ করবে। এই এক্সচেঞ্জটা দুটো সময়ে হয়, একটা হচ্ছে পিরিয়ডিক টাইম ছাড়া ছাড়া, একটা সময় ছাড়া ছাড়া। অথবা কোনো রাউটারে যদি কোনো নতুন ইনফরমেশন আসে, রাউটিং টেবিল যদি আপডেট হয়, তখন কিন্তু ওই ইন্টারভেল ছাড়াও, মানে ট্রিগার আপডেট বলা হয় এটাকে, ট্রিগার আপডেট যখন হয় তখন কিন্তু তখন তার সেই রাউটারটা তার নেবার রাউটারদের নিজের রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করে, নিজের রাউটিং টেবিলটা দিয়ে দেয়। এবার তাহলে মানে দেখো, যে আমি ধরলাম যে 30 সেকেন্ড ছাড়া প্রত্যেকটা রাউটার তার নেবার রাউটারকে নিজের রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করবে। তো এক্সচেঞ্জ করলে কি হচ্ছে, দেখো আমি এর ব্যাপারটা যদি বলি, এর জন্য আমি ই জানি না, ই এর ডিস্টেন্স আমি জানি না। তো যখন আমার ডি এর রাউটিং টেবিলটা এর কাছে এলো, সি এর রাউটিং টেবিলটা এর কাছে এলো এবং বি এর রাউটিং টেবিলটা এর কাছে এলো, তখন এই সি এবং বি এর থেকে এ জানতে পারছে যে ই বলে একটি নতুন নোড আছে এবং তার কস্ট, তার ডিস্টেন্স কত। যদি আমার এই রাউটিং টেবিলটা এর কাছে আসে, তখন দেখতে পাচ্ছে বি এর থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 3, এখান থেকে পেয়ে যাবে ই হচ্ছে 3, বি এর থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 3। তার মানে আমার থেকে কত ডিস্টেন্স, আমার থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 5, সো 5 + 3 মানে 8। তো ই হতে পারে 8,
আবার এখানে দেখছে যখন সি এর রাউটিং টেবিলটা ওর কাছে আসবে তখন দেখছে যে ই এখানেও আছে, বাট সি এর থেকে ই এর ডিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য টেবিল 4। ঠিক আছে, এটা এখানেও লেখা আছে, যে দেখ লেখা আছে, এখানেও লেখা, রাউটিং টেবিলেও লেখা আছে। তো 4, তার মানে 4 প্লাস 2 মানে 6, মানে এ থেকে ডিস্টেন্স হচ্ছে 6। তো আমি দেখছি ভায়া বি হচ্ছে 8, ভায়া সি হচ্ছে 6। তো যেটা হবে শর্টেস্ট সেইটাকেই কিন্তু ও অ্যাকসেপ্ট করবে। তার মানে এখানে লিখবে 6 এবং নেক্সট হচ্ছে কাকে লিখবে, সি। তার মানে এই টেবিলটা দেখো নিচে আপডেট হয়েছে, নিচে দেখো ই হয়ে গেল 6 এবং নেক্সট হচ্ছে সি। তার মানে ভায়া সি হয়ে গেলে এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 6। তো এবারে আমি এটা এর জন্য দেখালাম, তুমি ডি এরটায় দেখো, ডি এর অনেকগুলো ইনফাইনাইট আছে। তো ডি এর সমস্ত ইনফরমেশন কিন্তু এর থেকে আসবে, তাই না? কারণ এই হচ্ছে এর নোডটাই হচ্ছে একমাত্র ডিরেক্টলি কানেক্টেড। তো সেই রকম এর এই রাউটিং টেবিলটা যখন এর এক্সচেঞ্জ হয়ে যখন এ আপডেট করে, আপডেট হওয়ার পরে একে দেবে, তখন দেখতে পাচ্ছে আগে এইটা ওপরেরটা দেখো, এটা পুরনো টেবিলটা, আর এই টেবিলটা হচ্ছে নতুন টেবিলটা। ঠিক আছে, তো আমি কি কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি যে বি বলে একটি নোড, যেটা আমার আগে ইনফাইনাইট ছিল, এর এই রাউটিং টেবিলটা যখন আমি একে এখানে এক্সচেঞ্জ করবে, তখন আমি দেখব যে বি ডিস্টেন্স হচ্ছে 5, আর আমার যা এখানে আসবে আমার থেকে এর ডিস্টেন্স হচ্ছে 3। তার মানে এটা 5 প্লাস 3, মানে বি যেটা আগে ইনফাইনাইট ভ্যালু ছিল এখন সেটা হয়ে গেল কত, 8। 8 হয়ে গেল। ওকে, সিমিলারলি আমার আর সি ছিল, সি এর ডিস্টেন্স কত বলছে 2, তাহলে 2 প্লাস 3, 2 প্লাস 3 ইজ 5, তার মানে সি এর জন্য চলে গেল 5। আর একটা ছিল ই, ই এর জন্য ইনফাইনাইট ছিল, এর এই টেবিলটা যখন আমি পাবো তখন আমি দেখতে পাচ্ছি এ থেকে ই এর ডিস্টেন্স হচ্ছে 6। তো আমি এখানে 6 এর সঙ্গে 3 আরো যোগ করে নেব, দিয়ে হয়ে যাবে 9। তো আমার এই নতুন রুটগুলো, নতুন পাথগুলো, সেই ইনফরমেশনগুলো এই ডি নামক রাউটারটি পেয়ে গেল ভায়া রুট এক্সচেঞ্জ। রুট এক্সচেঞ্জ মানে আবার বলি, রুট এক্সচেঞ্জ মানে হচ্ছে আমার প্রত্যেকটা রাউটার তার নেবার রাউটারকে একটা টাইম ছাড়া ছাড়া বা কোনো ট্রিগার আপডেট হলে তার রাউটিং টেবিলটা এক্সচেঞ্জ করে। ঠিক আছে, তো কখন কখন শেয়ার করে রুট এক্সচেঞ্জ, কখন কখন হয়, দুটো টাইমে হয়। একটা হচ্ছে পিরিয়ডিক আপডেট, যেটা একটা কোন একটা টাইম ইন্টারভেল ছাড়া ছাড়া অটোমেটিক হবে, কোনো আপডেট না হলেও হবে। আর একটা হচ্ছে ট্রিগার আপডেট। ট্রিগার আপডেট মানে হচ্ছে যখন আমার ওই কোনো কোথাও কিছু চেঞ্জ হলো, নতুন আমি কিছু সন্ধান পেলাম, তখন আমি যে খবরটা পেলাম সেই খবরটা আমার প্রতিবেশীদের, নেবারদের জানাতে হবে, তখনও রুট এক্সচেঞ্জ হয়। এবং যখন রুট এক্সচেঞ্জ হয়, এটা মনে রাখবে যে রাউটিং টেবিলে অনেক কালাম থাকে, কিন্তু সব কালামগুলো এক্সচেঞ্জ হয় না, শুধুমাত্র মিনিমাম এই 3টে ভ্যালু এক্সচেঞ্জ হয়, মানে টু, কস্ট এবং নেক্সট। তো সেই 3টে মানে অনলি 2 কালামস, মানে রাউটিং টেবিলের এই দুটো কালাম, মিনিমাম কালাম দুটো, মানে 2 হচ্ছে কে এবং কস্ট কত, সেইগুলো আমার কিন্তু এক্সচেঞ্জ হয়। এবং কার থেকে পাচ্ছি, এই থার্ড নেক্সটটা আমাকে দরকার হয় না, কারণ আমি এর রাউটিং টেবিল নিয়ে যখন আমি কাজ করছি, তো ভায়া আমি ওই রাউটারটার নামই এখানে থাকবে, মানে ওর আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো। তো মিনিমাম এই দুটো কালাম আমার কিন্তু এক্সচেঞ্জ হয়। যত বেশি আমি টেবিলে, পুরো টেবিলটা যদি আমি দিই, তাহলে আমার নেটওয়ার্কের ব্যান্ডউইথ বেশি যাবে, তাই না? সুতরাং মিনিমাম ইনফরমেশনগুলো আমার এক্সচেঞ্জ করে। বেশ, তো এইটা গেল আমার ডিস্টেন্স ভেক্টর রাউটিং। ডিস্টেন্স ভেক্টর রাউটিং হচ্ছে আমার যেখানে মিনিমাম ডিস্টেন্স, সেই মিনিমাম ডিস্টেন্সটাকে ও মনে করে বেস্ট পাথ। ওকে, বেশ। এবার আমার যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর একটা এক্সাম্পল, একটা প্রোটোকল, যে প্রোটোকলটার নাম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল বা আরআইপি। আরআইপি হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, এবং তোমাদের মনে আছে নিশ্চয়ই এটা আমরা ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল পড়ছি, মানে উইদিন দ্য অটোনোমাস সিস্টেম আমার এই প্রোটোকলগুলো কাজ করে। আচ্ছা, এটা একটা ভীষণ সিম্পল প্রোটোকল যেটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর ওপর চলে, কিন্তু এখানে আমাকে মনে রাখতে হবে কতকগুলো পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ইন অ্যান অটোনোমাস সিস্টেম we are dealing with routers and networks. The router have routing table, network do not base, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। নেক্সট পয়েন্ট,
The destination in a routing table is a network, which means the first column defines the network address, মানে ডেস্টিনেশন যেটা আমরা বলছি নেক্সট, যেটা আগের বার বলছিলাম নেক্সট বা টু, সেটা অ্যাকচুয়ালি আমার নেটওয়ার্কের অ্যাড্রেস। তারপরের কালাম, তারপরের এটা খুব ইম্পর্টেন্ট, সেটা দেখো, দ্য ম্যাট্রিক ইউজড বাই আরআইপি। ম্যাট্রিক বলতে, ম্যাট্রিক মানে ওই যে যেগুলো বললাম যে কার ওপর ডিপেন্ড করে আমার শর্টেস্ট পাথটা হবে, ডিস্টেন্সটা কোনটাতে শর্ট হবে, সেটা হচ্ছে দ্য ডিস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ হপস। আমি একটু আগেই বলেছিলাম নাম্বার অফ লাইনস বা হপ কাউন্ট বলা হয় এটাকে, আরআইপি কে বলা হয় হপ কাউন্ট। মানে মাঝখানে আমার এখানে তো ডিস্টেন্সটা যখন আমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছি, আগেরটা যেটা পড়লাম সেটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, কিন্তু সেটা থিওরি। প্র্যাকটিক্যালি যখন আমি ইমপ্লিমেন্ট করব, আরআইপিতে ডিস্টেন্স আমি কি করে মাপবো? আমার তো ডিস্টেন্স মাপার উপায় নেই। আমি কি ওয়্যারের ডিস্টেন্স মাপবো, নাকি যেখানে ওয়্যারলেস কানেকশন আছে কি করে ডিস্টেন্স মাপবো? তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি আমার আরআইপির মধ্যে যেটা করা হয় হপ কাউন্ট। হপ কাউন্ট মানে মাঝখানে কতগুলো রাউটার আমাকে পেরোতে হবে। যদি একটা রাউটার পেরোতে হয় তাহলে হপ কাউন্ট হয়ে যাবে 2, মানে নিজেরটায় যদি থাকি সেটা হবে হপ কাউন্ট 1। একই সেম নেটওয়ার্ক হলে হপ কাউন্ট 1, দুটো রাউটার আবার যদি আরেকটা রাউটার পেরোতে হয় তাহলে হপ কাউন্ট হয়ে যাবে 2। এইরকম ভাবে আমার ইনফিনিটি, ভেরি ইম্পর্টেন্ট, অনেক সময় শর্ট কোশ্চেন করা হয় যে আমার আরআইপিতে ম্যাক্সিমাম হপ কাউন্ট কত হতে পারে। আরআইপিতে ম্যাক্সিমাম হপ কাউন্ট হতে পারে 15 হপস, 16টাকে বলা হয় ইনফিনিটি। এটা মনে রাখবে যে আরআইপিতে ম্যাক্সিমাম হপ কাউন্ট হয় 15 হপস এবং ইনফিনিটি ইজ ডিফাইন্ড অ্যাজ 16। আমার ইনফাইনাইট 16 মানে ইনফাইনাইট, 16 মানে আর পাওয়া যাবে না। তার মানে এটা থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে আরআইপি কিন্তু খুব বড় নেটওয়ার্কে চলে না, ছোট নেটওয়ার্কে চলে যেখানে ম্যাক্সিমাম হপ কাউন্ট হতে পারে 15। ওকে, তো এটা আমার যেহেতু অটোনোমাস সিস্টেমের মধ্যে চলে এবং অটোনোমাস সিস্টেম মানে হচ্ছে ইন্ট্রা ডোমেন উইদিন আ ডোমেন, তার মানেই হচ্ছে আমার 15 ইজ সাফিসিয়েন্ট, মানে 15টা হপ মানে বিশাল বড়ই হয়। ওকে, তো যাই হোক, আচ্ছা এবার একটা ছবি দেখে আমরা আরআইপির ব্যাপারটা বুঝি। যেমন দেখো এইটা একটা রাউটার, 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 চারটে রাউটার এখানে আছে। রাউটার R1, এটা R2, এটা R3 এবং আর একটা আছে R4। ওকে, এবারে প্রত্যেকটা রাউটারের রাউটিং টেবিল লেখা আছে। এটা R4 এর রাউটিং টেবিল, এটা R1 এর রাউটিং টেবিল, এইটা হচ্ছে R2 রাউটিং টেবিল এবং এইটা R3 রাউটিং টেবিল। এবারে খেয়াল করো প্রত্যেকটা আমার নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া আছে। আমি একটা জায়গা থেকে আমি শুধু এই রাউটিং টেবিলটা বুঝে নিই। তো এখানে তিনটে কালাম দেওয়া আছে, ডেস্টিনেশন, হপ অ্যান্ড নেক্সট। তো যেটা আমাদের এই তিনটে কালামই ছিল, কিন্তু কিন্তু এখানে নামগুলো চেঞ্জ হয়ে গেছে। মানে আগে ছিল টু, টু মানে এখানে ডেস্টিনেশন এবং টু এবিসিডির জায়গায় আমার এখানে নেটওয়ার্কের অ্যাড্রেসগুলো দেওয়া আছে। হপ মানে কটা হপ পেরোতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট মানে পরের জন্য, মানে ভায়া যেটা ছিল যে ভায়া দিস, তো সেটা হচ্ছে নেক্সট। তো আমার প্রথমটা খেয়াল করো একটুখানি, যদি দেখতে অসুবিধা একটু জুম করে দেখে নিতে পারো, 130.10.0.0। এবারে খেয়াল করো 130.10.0.0 কোথায়? 130.10.0.0 মানে এই নেটওয়ার্কটা, দিস ইজ দ্য নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে আমাকে কটা হপ পেরোতে হবে? তো আমি কি বলেছি, সেম নেটওয়ার্ক হলে 1 থাকবে। দেখো এখানে হপ কাউন্টে কোথাও কোনো কোনো কারোর হপ কাউন্টে 0 নেই। মানে আমি যদি সেম নেটওয়ার্ক মানে সেম একটাই হপ মানে সিঙ্গেল, মানে 0 হবে না। সেম নেটওয়ার্ক মানে হচ্ছে 1, এবং যেগুলো 1 আছে খেয়াল করো তার পাশে নেক্সট বলে কিছু নেই। দেখো যেটা 1 তার পাশে নেক্সটের ড্যাশ দেয়া আছে। 1 দুটো আছে, এখানে দুটো ড্যাশ দেয়া আছে। এখানে দুটো 1 আছে, দেখো দুটো ড্যাশ, মানে তার মানেটাই কি যে আমার নেক্সট ভায়া হয়ে কাউকে যেতে হচ্ছে না। মানে সেম নেটওয়ার্ক যদি হয় তাহলে হপ কাউন্ট হবে 1, তার কোনো নেক্সট থাকবে না। এখানেও তাই, এইগুলোতেও তাই আছে, দেখো দুটো 1, দুটো লাইন। এখানে তিনটে 1 আছে, দেখো তিনটের পাশে কিন্তু লাইন দেয়া আছে। তো আমার এই যে নেটওয়ার্কটা, এটা পৌঁছানোর জন্য হপ কাউন্ট হচ্ছে 0, হপ কাউন্ট হচ্ছে 2। তার কারণ আমি এই রাউটারের এটা অ্যাড্রেস, তো ফার্স্ট হপ অ্যান্ড সেকেন্ড হপ। তো এইখানে আমি দুটো হপে যাচ্ছি, তো হপ হচ্ছে 2 এবং আমার নেক্সট রাউটারের অ্যাড্রেসটা দেয়া আছে 130.11.02। 130.11.02 হচ্ছে এইটার অ্যাড্রেস, এই রাউটারটার অ্যাড্রেস, এই যে 130.11.02 দেয়া আছে এখানে।
তো সিমিলারলি তারপরেরটা দেখো 130.11.00, 130.11.00, সেটা কোথায় আছে? সেই নেটওয়ার্কটা কোনটা? এই নেটওয়ার্কটাই। তার মানে আমি সেম এর মধ্যে আছি, তো হপ কাউন্ট হবে আমার 1 এবং নেক্সট কিছু থাকবে না। তারপরেরটা দেখো 195.240, 195.240 কোথায় আছে? এই যে এই নেটওয়ার্কটা 195.240। তো হপ কটা যেতে হবে? 1, 2 and 3, তিনটে হপ। সো হপ ইজ 3। এবং আমার নেক্সটে কিন্তু যেহেতু এটার সঙ্গেই শুধু কানেক্টেড, এই রাউটারটার সঙ্গেই শুধু ও কানেক্টেড, প্রত্যেকটা নেক্সটে কিন্তু ওই রাউটারটাই থাকবে, কারণ এটা ছাড়া আর উপায় নেই। মানে এ যে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলোর সঙ্গে আছে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু আমার পরে মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আমার কানেক্ট করতে গেলে এই রাউটারটাই একমাত্র উপায়। সুতরাং আমার নেক্সটে কিন্তু সবকটার নেক্সটে আমার এই অ্যাড্রেসগুলোই লেখা আছে। ওকে, তো বোঝা গেছে নিশ্চয়ই। আবার একটা দেখি, যেমন এই 83, এই রাউটারটা, এইটার ডেস্টিনেশন দেওয়া আছে 130.10.00, কোথায়? 130.10.00 এখানে। এটার জন্য হপ কাউন্ট করতে হবে 1, 2, দুটো হপ কাউন্টে, মানে এখান থেকে এখানে আসতে হবে, এবং 130.10.00 এই হচ্ছে নেটওয়ার্কটা। তো হপ কাউন্ট হচ্ছে 2, অ্যান্ড নেক্সট হচ্ছে এই রাউটারের অ্যাড্রেস, মানে 195.251, 195.251, এই যে এই রাউটারটার অ্যাড্রেস এটা দেওয়া আছে। তো এইটাতে আমাকে ফার্স্ট যেতে হবে, এখান থেকে আমার দুটো হপ কাউন্ট হলেই হবে। তো এই যে আমার বিভিন্ন নেটওয়ার্কের এবং হপ কাউন্টগুলো লেখা আছে, এটা হচ্ছে আরআইপি, এবং আরআইপি হচ্ছে একদম সিম্পলেস্ট একটা প্রোটোকল। এবং আরআইপি ছোট নেটওয়ার্কের জন্য হয়, যেটা আমি দেখলাম, ছোট নাম্বার অফ মানে নাম্বার অফ রাউটার্স যেখানে কম, সেখানে আমি আরআইপি ইউজ করতে পারি। আরআইপিতে আমি স্ট্যাটিক কনফিগারেশন করতে পারি, ডাইনামিক কনফিগারেশনও করতে পারি। ঠিক আছে, তো আমাদের এই যে স্ট্যাটিক কনফিগারেশন বলতে, এই যে রাউটারগুলো যে আমি ডিজাইন করেছি প্রত্যেকটার আইপি দেয়া আছে, স্ট্যাটিক কনফিগারেশন মানে হচ্ছে আমার এই রাউটারটাতে লগ ইন করার পরে রাউটারের মধ্যে এই রাউটিং টেবিলটা হাতে করে লিখে আসতে হবে, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিকে অটোমেটিক রুট এক্সচেঞ্জ হয়। ওকে, বেশ। তো আমাদের এই টপিকটা আমরা শেষ করলাম। আমরা ইন্টার ডোমেন রাউটিং প্রোটোকলের ডিস্টেন্স ভেক্টর এবং আরআইপি সম্বন্ধে আলোচনা করলাম। নেক্সট আমাদের টপিক হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল এবং ওএসপিএফ। লিঙ্ক স্টেট প্রোটোকলও কিন্তু ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল। ওকে, কিন্তু ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের যে টেকনোলজি, যে প্রসেসে চলে, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল কিন্তু সেই প্রসেসে চলে না। এটার মানে ফিলোসফিটা আগেরটার থেকে একটু ডিফারেন্ট। এখানে কি থাকে? এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা নোডের কাছে এই টোটাল যে আমার নেটওয়ার্কের টোপোলজি, সব ইনফরমেশন কিন্তু প্রত্যেকটা নোডের কাছে থাকে। এবং যেমন ধরো এর কাছে এই যে ছবিটা যেটা দেয়া আছে, অ্যাকচুয়ালি এখানে বোঝানো হয়েছে এই ছবিটা দিয়ে, এটাই তো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক টোপোলজি। তো এ জানে যে আমার কি কি নোড আছে এবং তারা কিভাবে কানেক্টেড, মানে টোটাল টোপোলজিটা এর কাছে আমার ইনফরমেশন আছে, ডি এর কাছে ওই একই ইনফরমেশন আছে, বি এর কাছেও আছে, ই এর কাছেও আছে, সি এর কাছেও আছে। এবং এই যে ইনফরমেশন, টোটাল টোপোলজির ইনফরমেশন নিয়ে কিন্তু আমার আমার এই রাউটিং টেবিলগুলো ওরা বানায়, প্রত্যেকটা নোড নিজের রাউটিং টেবিলগুলো বানায়। তো link state routing has a different philosophy from that of distance vector routing. In link state routing, each node in the domain has the entire topology of the domain. Entire topology of the domain থাকবে প্রত্যেকটা নোডের কাছে। The list of the networks and links, entire topology মধ্যে the list of nodes and the links, how they are connected, including type, cost, condition of the link, up down, সমস্ত কিছু আমার প্রত্যেকটা নোডের কাছে থাকবে। এবং এইখানে আমার একটা অ্যালগোরিদম ইউজ হয়, সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে কি ডায়ক্সট্রা অ্যালগোরিদম। ঠিক আছে, তো আমরা অনেকেই এটার উচ্চারণ ডিজেক্সট্রাও বলে থাকি, নো প্রবলেম, যাই উচ্চারণ আমরা করি। তো ডায়ক্সট্রা অ্যালগোরিদম দিয়ে আমরা এই কাজটা করা হয়, লিঙ্ক স্টেট রাউটিং এর রাউটিং টেবিলগুলো তৈরি করা হয়। তোমরা হয়তো এর আগে কোনো সাবজেক্টে, বিশেষ করে ম্যাথামেটিক্সে হয়তো তোমরা এই অ্যালগোরিদমটা পড়ে থাকবে। তো এখানে আমরা একটু ওইটা সম্বন্ধে আলোচনা করব, তারপরে আমরা ওএসপিএফ এ আসছি। তো ডায়ক্সট্রা অ্যালগোরিদম কিভাবে চলে?
তো এটা একটা জাস্ট একটা ফ্লোচার্ট আঁকা আছে। স্টার্ট, সেট রুট নোড টু লোকাল নোড অ্যান্ড মুভ ইট টু দ্য টেন্টেটিভ লিস্ট। টেন্টেটিভ লিস্ট ইজ এমটি, যদি নো হয় অ্যামং দ্য নোডস ইন দ্য টেন্টেটিভ লিস্ট, মুভ ওয়ান উইথ দ্য শর্টেস্ট পাথ টু দ্য পার্মানেন্ট লিস্ট অ্যান্ড each unprocessed neighbor of the last move node to the tentative list if not already there. আচ্ছা, এইখানে এরকম ভাবে না বুঝিয়ে আমি একটা বরঞ্চ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরা যাক আমার এইটা হচ্ছে সেই টোপোলজি যেরম ভাবে কানেক্টেড এবং প্রত্যেকটা ডিস্টেন্স দেয়া আছে। এবারে তোমরা বলো যে আমরা তো সবসময় শর্টেস্ট পাথটাই তো প্রেফার করব, তাই না? কারণ রাউটিং সবসময় শর্টেস্ট পাথটাকে এখানে এখানে বেস্ট পাথ হিসাবে ভাবে। তো শর্টেস্ট পাথ দেখো, ইন কেস অফ আরআইপি, আমি যদি এখান থেকে এ থেকে ইতে যেতে চাই, তো কোন পাথটা ফলো করবে? আইদার আমার এই পাথটা ফলো করতে পারে, মানে বি হয়ে ইতে আসতে পারে, বা আমার সি হয়ে ইতে আসতে পারে। তার কারণ এই দুটো কেসেই নাম্বার অফ হপ কাউন্ট হচ্ছে আমার কিন্তু 2, তাই না? 1 2, দুটো হপে আমি চলে আসছি। কিন্তু আমি যদি ডিস্টেন্সের কথা ভাবি, দেখো আমি যদি এ হয়ে বি হয়ে এখানে আসি, তাহলে আমার কস্ট কত দাঁড়াবে? 4 এখানে আর 0.5 মানে 4.5। আবার যদি সি হয়ে আসি, তাহলে আমার দাঁড়াচ্ছে কস্টিং 1 আর এখানে 4 মানে 5 দাঁড়াচ্ছে, তাই না? আমি যদি এই রাস্তা দিয়ে আসি তাহলে 5 কিলোমিটার রাস্তা, আর এই রাস্তা দিয়ে যদি আসি তাহলে আমার কিন্তু 4.5 কিলোমিটার রাস্তা। তো এই 5 কিলোমিটার এবং 4.5 কিলোমিটারের মধ্যে 4.5 কিলোমিটারটা কম। তো আরআইপি যদি আমরা ইউজ করি, যেটা আগের বারে দেখলাম, সে কিন্তু এই রাস্তাটাই ফলো করে আমার রাউটিং করবে। বাট ইন কেস অফ লিঙ্ক স্টেট রাউটিং, এখানে কিন্তু তা হবে না। দেখো আরো একটা রাস্তা আছে যেটা একদম শর্টেস্ট পাথ বলে, যদিও নাম্বার অফ হপ অনেক বেশি। দেখো 1 2 3 4, মানে 4 কিলোমিটারে আমি এই সিটিটায় পৌঁছে যাব যদি আমি সি এর থেকে আবার এই দিক দিয়ে আসি, তাই না? কিন্তু নাম্বার অফ হপস কিন্তু অনেক বেশি হবে। তো আরআইপি কিন্তু এই পাথটা ফলো করবে না। কিন্তু আমি দেখব এই ডিজেক্সট্রা অ্যালগো ফলো করে আমার কিন্তু যে এই রুটটাই ফলো করবে, মানে এই শর্টেস্ট পাথটা আমি সিলেক্ট করব। তো এই অ্যালগোরিদম দিয়ে আমাদের অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ অ্যালগোরিদম বলা হয়। একটা গ্রাফের মধ্যে বিভিন্ন নোডের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের সব থেকে শর্টেস্ট পাথ যেটা হয় সেটাকেই সিলেক্ট করে দেয়। তো আমাদের ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর সঙ্গে লিঙ্ক স্টেটে এটাই ডিফারেন্স। এবারে আমরা আসি যে এই যে ডিজেক্সট্রা যে অ্যালগোরিদমটা সেটা কিভাবে চলে সেটা এবার দেখা যাক, বোঝা যাক। তো প্রথমে আমাদের একটা করতে হবে কি, একটা এরকম টেবিল বানাতে হবে। সেই টেবিলের মধ্যে আমি কি লিখবো? এটা আমি এ এর জন্য টেবিলটা করছি, কারণ আমার স্টার্টিং নোড, আমি একটা নোডের জন্য আমি রাউটিং টেবিল বানাবো। আমি রাউটিং টেবিলটা বানাবো এ এর জন্য, সুতরাং এইটা হচ্ছে এ এর রাউটিং টেবিল। ওকে, তো আমি এই এ এর রাউটিং টেবিলে আমি ইনিশিয়ালি কি কি জিনিস পাচ্ছি? ইনিশিয়ালাইজ দ্য টেবিল অফ আননোন ডিস্টেন্সেস ফ্রম এ। আমি জানি যে আমার আমার এখানে প্রত্যেকটা নোডের নাম আমার জানা আছে, কারণ আমি বলেইছি প্রথমে যে লিঙ্ক স্টেট রাউটিং এ আমার প্রত্যেকটা নোডের ইনফরমেশন সবার নোডের কাছে আছে। তো আমি রাউটিং টেবিলে এ থেকে একদম এফ অব্দি যতগুলো নোড আছে আমি লিখে দিলাম। কিন্তু এর সঙ্গে এর ডিস্টেন্স হবে 0, এটা তো স্বাভাবিক। বাকিগুলো আমি জানি না বলে প্রত্যেকটা এক্সক্লেমেশন, সরি, কোয়েশ্চেন মার্ক দেয়া আছে। এবং লাস্ট নোট মানে হচ্ছে ভায়া কোনটা, তো সেইটাও আমার কোয়েশ্চেন মার্ক দেয়া আছে। ওকে, বেশ। এবারে প্রথম এটার কাজ যেটা হবে, যেটা আমরা ওই ফ্লো চার্টেও পড়েছিলাম, ফ্লো চার্টেও ছিল, সেট দ্য রুট অ্যাট দ্য লোকাল নোড অ্যান্ড মুভ টু দ্য টেন্টেটিভ লিস্ট। টেন্টেটিভ লিস্ট বলতে আমরা একটা এই টেন্টেটিভ লিস্ট এখানে ভিজিটেড রাখছি, ঠিক আছে? তো ভিজিট করা মানে হচ্ছে আমি ধরে নিলাম যে প্রথমে এটা ব্ল্যাঙ্ক ছিল, ভিজিটেড একটা আমার এটা একটা অ্যারে, অ্যাকচুয়ালি একটা অ্যারে, মানে পরপর নোটগুলোকে লিখবো। ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক মানে এটা স্কোয়ার ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করা আছে, তো ভিজিটেড ব্ল্যাঙ্ক আছে। তো আমি এ কে প্রথমে নিলাম, এটাকে ভিজিটেড এর মধ্যে রাখলাম, মানে টেন্টেটিভ লিস্টের মধ্যে রাখলাম। এবং এ অ্যাজ আওয়ার স্টার্টিং নোট, এ ইজ আওয়ার স্টার্টিং নোট, সো উই অ্যাড ইট টু দ্য ভিজিটেড লিস্ট। আমরা এখানে ভিজিটেড লিস্টে এ যেহেতু আমার স্টার্টিং নোট, আমি ওটা লিখলাম। এইটাই ফার্স্ট কাজ। এবারে আমি দেখব এর নেবার কার।
তো সেই নেবারগুলোর যে ডিস্টেন্স আছে সেইগুলো আমি এই টেবিলে রিফ্লেক্ট করবো। এখানে এ নেবার আছে, ডিরেক্টলি কানেক্টেড হলে নেবার হয় বি এবং সি। তো বি এর ডিস্টেন্স 0.5 এবং সি এর ডিস্টেন্স 1। তো আমি এইগুলোতে বি আর সি তে এবারে আমি লিখে ফেললাম বি এর ডিস্টেন্স 0.5, সি এর ডিস্টেন্স 1 ভায়া মানে লাস্ট নোট কোনটা থেকে আসছি, যদি আমি এ থেকে বিতে আসি বা এ থেকে সিতে আসে তো লাস্ট নোটে লিখলাম এ। তো বি আর সি আর দ্য অ্যাডজাসেন্ট টু এ, সো আপডেট দেয়ার ডিস্টেন্স লাস্ট নোট ভ্যালু, ডিস্টেন্স এবং লাস্ট নোট ভ্যালু আমি আপডেট করলাম যেহেতু এরা নেবার হয়ে গেল। আচ্ছা, এরপরে স্টেপ হচ্ছে যেগুলো আমার এই যে আপডেট হলো, ভিজিটেড নয় এমন কোনো নোট যার ডিস্টেন্স সব থেকে কম সেটাকে আমি সিলেক্ট করব। তো আমি এর নেবারগুলো অ্যাড করেছি, তো আমি দেখতে পাচ্ছি এর ডিস্টেন্স হচ্ছে এইটা, এর ডিস্টেন্স হচ্ছে এইটা, কোনটা কম, এইটা কম। তার মানে এবারে আমি বি নোটটাকে সিলেক্ট করব, ঠিক আছে। তো এর থেকে আমি এইগুলো রুটটা আপডেট করলাম, আমি বিটাকে আমি অ্যাড করব, তো বি আমি গেলাম। তো বিতে গিয়ে যেটা কম ডিস্টেন্স সেটাকে সিলেক্ট করলাম বি। তো বিতে এবার আমি সেটাকে আমি এখানে এখানে এটাকে আমি টেন্টেটিভ নোট বা ভিজিটেড নোট বললাম, তো বি থেকে এবার বিটাকে এখানে লিখে ফেললাম। এবার ঠিক একই রকম ভাবে একই স্টেপ রিপিট হবে, বারবার একই স্টেপ। তো এ আমার ভিজিট করেছি, বি আমি ভিজিটে এসছি। এবার বি এর যারা নেবার এবং আনভিজিটেড, বি এর যারা নেবার এবং আনভিজিটেড সেই নোডের ডিস্টেন্স গুলো আমি এই টেবিলে আপডেট করব। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ হচ্ছে একটা নেবার বাট এ ইজ ভিজিটেড, আর কে নোড আছে, ই আছে, এমন একটা নোড যেটা আনভিজিটেড, ই ভিজিট হয়নি। সুতরাং ই এর ডিস্টেন্সটা এবার আমি এখানে আপডেট করব। তো দেখা যাক ই এর ডিস্টেন্স কত হবে, 4 লিখবো। তো ই এখানে লিখবো 4, এ আমি এখানে লিখে দিয়েছি কত, 4। তো 4 যদি হয় তো আমার বি এর থেকে ই হচ্ছে 4। এখানে একটা জিনিস বলার আছে, আমি এটা কার টেবিল, এটা কোন নোডের টেবিল, এটা হচ্ছে এ নোডের টেবিল। তো এ নোড বি থেকে যদি 4 হয়, এ থেকে ডিস্টেন্স কত হবে ভায়া বি হলে 0.5 আরো যোগ হবে মানে 4.5 হবে, তাই না। তো নিচে আমার এখানে বি এর এই টেবিলে, সরি কোথায়, ই এর এইটাতে আমি লিখবো 4.5। এবং লাস্ট নোট কোনটা, এটা লাস্ট নোট হচ্ছে বি, তো বি হয়ে তো আমার এইটা আপডেট হলো। তো কেন এটা আপডেট করলাম, কারণ বললাম ই হচ্ছে বি এর অ্যাডজাসেন্ট এবং আমার সেটা আনভিজিটেড, তাই জন্য আমরা এই ডিস্টেন্সটা এখানে আমি অ্যাড করলাম 4.5 হলো, কারণ এই টেবিলটা হচ্ছে 8 রাউটিং টেবিল তৈরি হচ্ছে, ঠিক আছে। বেশ, হয়ে গেল আমার এটা। এবারে আমি কোথায় এসেছিলাম, বিটাকে ভিজিট করেছিলাম, তাই তো। এবারে বি ভিজিট করেছিলাম, এবার আর কে আছে দেখো, এবার আমার আবার হচ্ছে ঠিক একই জিনিস, যে আমার যেগুলো আনভিজিটেড আছে এবং যেগুলো ভিজিট হয়ে গেছে ছেড়ে দাও, কে কে ভিজিট হয়েছে, এ অ্যান্ড বি। এ কে আমি আর ধরবো না, কনসিডার করবো না, বি কে আমি আর কনসিডার করবো না। বাকি যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু কোনটা। তো আমি এখানে দুটো ভ্যালু দেখতে পাচ্ছি, ডি এর তো কোনো ভ্যালু নেই, এফ এরও ভ্যালু নেই, ডি সি এবং ই দুটো ভ্যালু দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 4.5। তাহলে মিনিমাম ভ্যালুটাকে আমি সিলেক্ট করব। তো মিনিমাম ভ্যালু কার আছে, সি আছে। তার মানে এবারে আমি কিন্তু সিতে মুভ করব, আমি এইখানে আসবো এবারে, যেরকম ভাবে বিতে গিয়েছিলাম, ঠিক আছে। তো বেশ, এবারে আমরা নিচে আসি, দেখো নিচের টেবিলটায় তাই লেখা থাকবে। এবারে আমরা ভিজিটেড এর মধ্যে সিটাকে অ্যাড করলাম, তো আগে শুধু এ আর বি ছিল, এবারে ভিজিটেড এর মধ্যে আমি সিটাকে অ্যাড করলাম। এবারে ঠিক একই রকম ভাবে সি এর যারা নেবার এবং যারা ভিজিটেড নয় সেই সমস্ত নোডগুলোকে আমি দেখব এবং তাদের যদি ডিস্টেন্স আপডেট করতে হয় এই টেবিলে আমি আপডেট করব। বেশ, এবার সি এর নেবার কারা কারা আছে, এ আছে, বাট এ ইজ অলরেডি ভিজিটেড, সো আমি ওটাকে কনসিডার করব না। ইজ ইজ আ নেবার, ইটাও নেবার, ডিও নেবার। তো আমি প্রথমে ইটা নিয়ে আলোচনা করি, ই হচ্ছে নেবার, কিন্তু দেখো ই এর এখানে ডিস্টেন্স কত লেখা আছে, 4.5। কার থেকে ডিস্টেন্স, এ থেকে ডিস্টেন্স। আমি যদি এইটা দেখি আমার সি দিয়েও ইতে যাওয়া যায়, তো কত ডিস্টেন্স, এইখানে 1 প্লাস 4 মানে 5 হবে। তো 5 হলে তো এটা বেশি, আমরা সবসময় মিনিমাম ভ্যালুটাই দেখব। সুতরাং ই যে ডিস্টেন্সটা লেখা আছে এই ডিস্টেন্সটাই কিন্তু থাকবে, কারণ আমার এটা 5 হয়ে যাবে, 5 বড় আমি ভ্যালু দেবো না, ডিস্টেন্স সবসময় ছোট রাখার চেষ্টা করবো। বেশ, তার মানে আমি এটাকেও কনসিডার করলাম না, কারণ আমার এ হচ্ছে ভিজিটেড। ইটাকেও কনসিডার করলাম না, তার কারণ এ নন ভিজিটেড, আনভিজিটেড নোড, বাট ওর ডিস্টেন্স আমার এখান দিয়ে গেলে বেশি হবে।
বেশ, আর কে পড়ে থাকলো? ডি পড়ে থাকলো। তো আমি এখান থেকে ডি এর ডিস্টেন্স কত হলো? 1। তাহলে এ থেকে ডি এর ডিস্টেন্স কত হলো? 2। সো ডি যেটা কোয়েশ্চেন মার্ক ছিল এখানে আমি লিখে দেবো 2 এবং লাস্ট নোড লিখে দেবো সি। নিশ্চয়ই দেখো ডি এর এটাতে এবার চেঞ্জ হচ্ছে, ডি হচ্ছে 2 এবং লাস্ট নোড হচ্ছে সি। এবারে যে ভ্যালুগুলো পড়ে আছে সেই ভ্যালুগুলোর মধ্যে মিনিমাম ভ্যালু দেখতে পাচ্ছি 2, তার মানে ডিটাকে এবারে আমি টেন্টেটিভ লিস্টের মধ্যে বা ভিজিটেড লিস্টের মধ্যে অ্যাড করব, সেই স্টেপটাই এখানে লেখা আছে। তো সেটাকে অ্যাড করলাম, তাহলে আমার হয়ে গেল এ বি সি ডি। এবার ঠিক একই রকম ভাবে ডি কে বেস করে ডি এর যারা নেবার আছে, যত নেবার আছে সেই নেবারগুলোকে আমি কনসিডার করবো। কে কে নেবার আছে? সি আছে আর এফ আছে, বাট সি ইজ অলরেডি ভিজিটেড লিস্টে আছে, সুতরাং সিটাকে কনসিডার করব না। তো ডি থেকে আমি এফটাকে কনসিডার করব। তো এফ এর আমার ডিস্টেন্স হচ্ছে 1। তো আমার আমার এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 2, আমি এই টেবিল থেকেও পেয়ে যাব। এ থেকে ডি এর ডিস্টেন্স হচ্ছে 2, আবার এখান থেকে 1 কিলোমিটার, মানে টোটাল হবে 3 কিলোমিটার হয়ে যাবে, তাই না? তো এ থেকে এফ এ এবার আমি লিখে দিলাম 3 কিলোমিটার, এই যে এখানে লিখেও দেওয়া হয়েছে এ থেকে এফ হয়েছে 3 কিলোমিটার এবং লাস্ট হচ্ছে আমার ডি হয়ে গেল। ওকে, এতটা হয়ে গেল। এবার আবার ঠিক একই রকম ভাবে এবারে আমি এফটাকেই কনসিডার করব। তার কারণ হচ্ছে দেখো আবার ঠিক একই রকম আমার ভিজিট হয়ে গেছে এ বি সি ডি। তো এ কনসিডার করলাম না, বি কনসিডার করলাম না, সি কনসিডার করলাম না, ডি কনসিডার করলাম না। আনভিজিটেড নোড বলতে আমার দুটো আছে, একটা E4.5 আর এফ, এই সবে 3 করেছি, সেই 3 ভ্যালুটা। তো এইটা হচ্ছে কম ভ্যালু, তার মানে আমি এফটাকে এবারে কনসিডার করব। তো আমি এফ এ গেলাম এবং এফটা এবার এখানে আমি অ্যাড করব, তাই তো ভিজিটেড লিস্টে আমি এফটাকে এবারে অ্যাড করব। তো এফ এ গেলাম, ভিজিটেড লিস্টে আমি এফটাকে অ্যাড করলাম, এ বি সি ডি এফ এসে গেল। এখান থেকে এমন কি কোনো নোট পাচ্ছি যেটা আনভিজিটেড, যেটা ভিজিট হয়নি? এমন কেউ নোট আমার সঙ্গে কানেক্টেড আছে? আছে তো, ই আছে, কিন্তু ই অলরেডি আমার এখানে ভ্যালু আছে। কিন্তু স্টিল আমি চেক করব যে আমার এই রাস্তা দিয়ে যদি আসে তাহলে কত ইতে জায়গা, টাইম কত লাগবে, মানে কত কিলোমিটার হবে। আমি কিলোমিটার বলছি, অ্যাকচুয়ালি এগুলো কস্ট। ওকে, তো যাই হোক, তো আমি দেখছি আমার সঙ্গে আছে 1 কিলোমিটার, আর এ থেকে এফ অব্দি, এ থেকে আমার এই এফ অব্দি আসতে কত সময়, কত টাইম, কত কিলোমিটার? 3 কিলোমিটার। তার মানে ই হচ্ছে আমার 4 কিলোমিটারে পৌঁছে যাবো, যেটা আগে 4.5 ছিল, এখন তার থেকে কম ডিস্টেন্সে আমার ইতে পৌঁছানো যাবে। সঙ্গে সঙ্গে আমরা কি করব না, ই এর এই ডিস্টেন্সটাকে 4 করে দেবো এবং যেটা আগে ছিল ভায়া বি এখন হবে ভায়া এফ। তাহলে এটা 4 হবে, এটা এফ হবে, পরের নিশ্চয়ই এটাই থাকবে 4 এবং এফ। আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। আর কি কেউ পড়ে থাকলো যেটা আমার এই টেন্টেটিভ লিস্টের মধ্যে নেই? হ্যাঁ আছে তো, এফ আছে, একমাত্র ই পড়ে থাকলো, তাই না? তো আমি ইতে যাব, এবার ইতে গিয়ে এবার খুঁজবো। ইতে যাওয়ার পরে আমি খুঁজবো যে এর পরে আর কেউ আছে কিনা, মানে ইতে গিয়ে এবার আমি খুঁজবো এরপরে আর কেউ পড়ে আছে কিনা যেটা ডিস্টেন্স কম। তো দেখবো আর তো কেউ নেই, সুতরাং আমার বাকি যারা পড়ে আছে সবাই আমার এই ভিজিটেড লিস্টে চলে এসছে। সুতরাং যে টেবিলটা তৈরি হলো এইটা হচ্ছে আমার টেবিলটা হচ্ছে আমার রাউটিং টেবিল অফ এ তৈরি হলো। তো যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা অ্যাকচুয়ালি একটা অ্যালগোরিদম ফলো করে হবে এবং খুব ফাস্ট হবে। তো আমরা এই প্রত্যেকটা নোডের জন্যই ওই রকম ভাবে কিন্তু আমার তৈরি হবে টোটাল রাউটিং টেবিলটা। তো এখানে একটা আমার একটা অ্যানিমেশনের মধ্যে ওই জিনিসটা পুরোটা করা হয়েছে, দেখো অ্যানিমেশন। প্রথমে ইনিশিয়ালাইজ হলো, তারপরে এ কে আমি ভিজিটেড লিস্টে অ্যাড করলাম, দিয়ে বি এবং সি এর আমি আপডেট করলাম ডিস্টেন্সটা। এবার বি হচ্ছে মিনিমাম, তো বিতে আমি টেন্টেটিভ লিস্টে অ্যাড করলাম। বি থেকে যারা নেবার সেইগুলোতে আমি গেলাম, ইতে গেলাম, ই এর ভ্যালুটা আপডেট হয়ে গেল। ই এর ভ্যালু আপডেট হওয়ার পরে মিনিমাম ভ্যালু আমি পাচ্ছি সি তে গেলাম। তো সি এর নেবার বলতে ডি, এবার ডি এর ভ্যালুটা আপডেট হলো, ইটা আপডেট হলো না। এবারে আবার আমার ডি এর ভিজিট করলাম, ডি তে গিয়ে নেবার আপডেট হবে, তার মানে এফ এর ডিস্টেন্সটা আপডেট হলো। এবং এরপরে আবার এফ এ যাব, এফ এ গিয়ে এবার আমার ই এর ডিস্টেন্সটা আপডেট হবে, যেটা 4.5 ছিল সেটা 4 আর এফ হয়ে গেল। সো দ্যাট ইজ এই পুরো ব্যাপারটা অ্যানিমেশনের মাধ্যমে। আশা করি তোমরা এই অ্যালগোরিদমটা সম্বন্ধে বুঝতে পেরেছো। এবারে এই যে আমার লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল যেটা ডাইজেক্সট্রা আমার ফলো করে, ডিজেক্সট্রা অ্যালগো ফলো করেছে, সেটার একটা এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন একটা প্রোটোকল হচ্ছে ওএসপিএফ। ওএসপিএফ এর ফুল ফর্ম হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। এটা একটা আমার ইন্ট্রা ডোমেন প্রোটোকল
আমরা আগেই দেখেছি ইন্ট্রাডোমেন রাউটিং প্রোটোকল। তো সেই রাউটিং প্রোটোকলের মধ্যে একটা ছবি দিয়ে আমরা বুঝি এখানে কি কি আছে। এখানে আমার এরিয়াতে ভাগ করা থাকে এবং একটা ব্যাকবোন থাকে। দেখো, আমার এই রাউটিং প্রোটোকল, এইটা আমার একটা অটোনোমাস সিস্টেম, পুরোটা অটোনোমাস সিস্টেম। এই অটোনোমাস সিস্টেমের মধ্যে, অটোনোমাস সিস্টেমের ভেতরে আবার এরিয়া ভাগ করা থাকে। আমরা আগের দিন বলেছিলাম অটোনোমাস সিস্টেম মানে হচ্ছে ওভারঅল নেটওয়ার্কের অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধার জন্য ছোট ছোট গ্রুপ করে দেওয়া হয় এবং এক একটা গ্রুপে একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসাইন করা হয়, যার কাজ হচ্ছে ওই টোটাল নেটওয়ার্কটাকে দেখাশোনা করা। আমরা পার্ট পার্ট করে করে দিলে অ্যাডমিনিস্ট্রেশন করতে সুবিধা হয়। তো সেই অটোনোমাস, একটা অটোনোমাস সিস্টেমের মধ্যেও কিন্তু আবার এরিয়া ডিভাইড করা থাকে। যেমন এটা এরিয়া 1, এটা এরিয়া 2, এটা এরিয়া 0 বা ব্যাকবোন বলা হচ্ছে। তো আমার এই যে এরিয়াগুলোর মধ্যে, উইদিন দ্য এরিয়া, আমার কিন্তু এই প্রোটোকলটা ওএসপিএফ প্রোটোকল চলে। এবং নিচে দেখো এরিয়া 0টাকে বলা হচ্ছে ব্যাকবোন। অ্যাকচুয়ালি সমস্ত এরিয়াগুলো এই ব্যাকবোন এরিয়াতে কানেক্টেড থাকবে। মানে প্রত্যেকটা এরিয়া থেকে আমার ব্যাকবোনে কানেক্টেড, এই এরিয়া থেকেও ব্যাকবোনে কানেক্টেড, আরো যদি এরিয়া থাকতো এই ব্যাকবোনে কানেক্টেড থাকতো, এবং সেই ব্যাকবোন থেকে আমার আদার অটোনোমাস সিস্টেমে আমার কানেকশনগুলো থাকবে। তো একটা অটোনোমাস সিস্টেম থেকে অন্য অটোনোমাস সিস্টেমে আমার এখানে বর্ডার, অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার আছে, কিছু বাউন্ডারি রিজিয়ন আছে। বাউন্ডারি রাউটাররা অ্যাকচুয়ালি প্রত্যেকটার এই যে এরিয়া বর্ডার রাউটার। সো এই যে রাউটারটা, এটা হচ্ছে এরিয়া বর্ডার রাউটার, আবার এই রাউটারটাও এরিয়া বর্ডার রাউটার, আর এইটা হচ্ছে অটোনোমাস সিস্টেম বাউন্ডারি রাউটার। ঠিক আছে? তো এরকম ডিভাইড করা থাকে এবং এক একটা এরিয়ার মধ্যে আমার ওএসপিএফ চলে। তো এখানে এরিয়া বলতে, এরিয়াটা কি না, টু হ্যান্ডেল রাউটিং এফিসিয়েন্টলি অ্যান্ড ইন এ টাইমলি ম্যানার, ওএসপিএফ ডিভাইডস অ্যান অটোনোমাস সিস্টেম ইন্টু এরিয়াস। অটোনোমাস সিস্টেমটাকে এরিয়াতে ডিভাইড করে। অ্যান্ড এরিয়া ইজ এ কালেকশন অফ নেটওয়ার্কস, হোস্ট অ্যান্ড রাউটার্স, all contained within the autonomous system. An autonomous system can be divided into many different areas. All networks inside an area must be connected. মানে একটা একটা এরিয়ার মধ্যে যে নেটওয়ার্ক গুলো আসবে আছে সেগুলো নিশ্চয়ই কানেক্টেড থাকতে হবে। ওকে, রাউটার ইনসাইড অ্যান এরিয়া flood the area with routing information. At the border of any area, special router called area border router summarize the information about the area and send it to other area. প্রত্যেকটা যে এরিয়া বর্ডার রাউটার এ যখন বাইরে পাঠাবে ডেটা, তখন সেটাকে সামারাইজ করবে এবং তারপরে পাঠাবে। আচ্ছা, among the areas inside an autonomous system, among the areas inside an autonomous system is a special area called backbone. একটা ব্যাকবোন বলে এরিয়া থাকে। All the area inside the autonomous system must be connected to the backbone. In other words, the backbone serves as a primary area and the other areas are the secondary area. ব্যাকবোন যেটা থাকবে সেটাকে বলবো প্রাইমারি এরিয়া, বাকিগুলো হচ্ছে সেকেন্ডারি এরিয়া। তো এর দায়িত্ব অনেক বেশি থাকে। ঠিক আছে? তো কোথায় গেল? In other words, আচ্ছা, this does not mean that the router within areas cannot be connected to each other. However, however, the router inside the backbone are called the backbone router. Note that the backbone router can also be an area border router. Backbone router টাও কিন্তু area border router. আচ্ছা, তো যাই হোক, ব্যাপারটা বোঝা গেল। অটোনোমাস সিস্টেম বা ওএসপিএফ এর মধ্যে, ওএসপিএফ হচ্ছে একটা প্রোটোকল যেখানে আমার অটোনোমাস সিস্টেমগুলোর মধ্যে আবার এরিয়া ডিভাইড করা থাকে এবং এরিয়াগুলোর ইনসাইডে আমার ওএসপিএফ চলে, এবং আমার যাতে এফিসিয়েন্টলি একটা অটোনোমাস সিস্টেমকে অ্যাডমিনিস্টার করা যায়। তো যাই হোক, আজকে যেটুখানি, মানে আজকে খুব অল্পই হলো ক্লাস। তো যা, এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের বলে রাখি যে এই যে ডিজেক্সট্রা অ্যালগোরিদম যেটা বললাম এবং লিঙ্ক স্টেট রাউটিং, তার সঙ্গে হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং এর আমার এই যে ছবিগুলো, এগুলো দিয়ে কিন্তু সেমিস্টারে কিন্তু প্রশ্ন আসে। কিছু একটা ছবি দেওয়ার পরে বলা হয় যে রাউটারগুলো, রাউটিং টেবিলগুলো তৈরি করার জন্য। তো আমি কি টাইপের ইউজ করছি, কি টাইপের রাউটিং প্রোটোকল ইউজ করছি, সেটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং কি লিঙ্ক স্টেট রাউটিং, বা আমার যদি বলে আরআইপি, তখন আমার হপ কাউন্টে হবে। তো সেই রকম হিসাব করে কিন্তু আমাকে এটা বানাতে হবে।
ব্যাপারটা ভীষণই সোজা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিরমভাবে বানাতে হয়। তো চলো তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা একটা নতুন টপিক, নতুন একটা চ্যাপ্টার নিয়ে শুরু করব। সো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।